এসে ইসলামকে বিজয় করবেন বাকি সকল দ্বীনের উপরে। তার মানে তিন আয়াতের মূল বক্তব্য হলো, সহজ ভাষায় আমরা বলতে পারি রাসূল প্রেরণের উদ্দেশ্য কি, রাসূলকে পৃথিবীর বুকে পাঠানোর লক্ষ্য কি। কারণ জমিনের মধ্যে যত কাজ করা হোক না কেন, এগুলোর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কোনো না কোনো লক্ষ্য থাকে। যেমন রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের গোটা মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন? সূরা জারিয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে প্রেরণ করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, আমার বন্দেগী করে। তো নবী প্রেরণ করেছেন কেন, রাসূল প্রেরণ করেছেন কেন? এই তিন আয়াতে মৌলিক একটা উদ্দেশ্যের কথা উঠে এসেছে, আরো একাধিক উদ্দেশ্যের কথা বিভিন্ন আয়াতে এসেছে। সবগুলোকে সামনে রেখেই তো পূর্ণাঙ্গ চিত্র দাঁড়াবে। এই তিন আয়াতের বক্তব্য হলো, রাসূলকে পাঠানোই হয়েছে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তবে আল্লাহ শুধু এতটুকু বললেই চলতো যে ইসলামকে বিজয় করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ বাক্যটাকে বললেন এভাবে, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ইসলামকে বাকি সকল দিন, বাকি সকল ধর্ম, বাকি সকল মতবাদ, বাকি সকল আদর্শের উপরে বিজয় করবেন। তার মানে ইসলাম হবে জিন্দা, বাকিগুলো হবে মুর্দা। মুর্দা হওয়ার অর্থ এটা না যে সমাজ থেকে বাকি সব হারিয়ে যাবে, টোটাল নিশ্চিহ্ন হবে, বরং উদ্দেশ্য হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর বিধানে বাস্তবায়িত থাকবে। বলবেন আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়িত থাকলে কি হবে? জব সিম্পল, আসমান থেকে বরকত আসবে, জমিন থেকে বরকত আসবে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, ইনসাফে থাকবে, ন্যায়ের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। কারণ যারাই ইমানদার প্রত্যেকেই বিশ্বাস করে শান্তির মালিককে, রহমতের মালিককে, বরকতের মালিককে। তো সবকিছুর মালিক যদি আল্লাহই হন, তো আল্লাহকে রাজি করলে এগুলো পাওয়া যাবে না আল্লাহকে নারাজ করলে পাওয়া যাবে? তো আল্লাহকে রাজি করবে কিভাবে বান্দা? এখন কোন কাজে আল্লাহ রাজি, কোন কাজে আল্লাহ নারাজ, এটা আমার নফসের দ্বারা নির্ণীত হবে না, এটা শয়তানের বক্তব্য দ্বারা চিহ্নিত হবে না, এটা দুনিয়ার কোন মানুষের চাপার জোর দ্বারা সাব্যস্ত হবে না। এটা সাব্যস্ত হবে একমাত্র আল্লাহর রাসূলের পৌঁছানো বার্তার দ্বারা। সেটার নাম কোরআনই হোক, সেটার নাম হাদিসই হোক, এই কোরআন এবং সুন্নাহর আলোকে চিহ্নিত হবে আল্লাহ কোন কাজে রাজি হবে, কোন কাজে নারাজ হবে। তো এই জমিনের মালিক যেহেতু আল্লাহ, আমার আপনার মালিক যেহেতু আল্লাহ, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহ সবচাইতে ভালো জানেন কোন ভাবে চললে আমি ভালো থাকবো, জমিন ভালো থাকবে, সবকিছু সুন্দর থাকবে। কারণ আপনারা যে কোনো পণ্য কিনলে দেখবেন, মনে করেন ইলেকট্রনিক কোনো পণ্য যদি আপনারা কিনেন, ধরেন এই মাইকটা কিনলেন, মোবাইল কিনলেন, লাইট কিনলেন, দেখবেন এগুলোর সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। ইউজার ম্যানুয়াল বুঝেন? ব্যবহার পদ্ধতি। ছোট একটা বইয়ের মতো দেওয়া থাকে না? প্যাকেট খুললেই দেখবেন, একটা ঘড়ি কিনলেও থাকে, একটা ছোট বইয়ের মতো থাকে, এখানে ব্যবহার পদ্ধতি লেখা থাকে, কখনো একাধিক ভাষায়, ইংলিশে, আরবিতে, চাইনিজ, বিভিন্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে রাখে। কেন? যে তুমি যে মালটা নিচ্ছ, হতে পারে তুমি এর ব্যবহার যথাযথভাবে জানো না, কিভাবে ব্যবহার করলে এটা ভালো হবে এটা তোমার নিজের মন দ্বারা সাব্যস্ত হবে না, বরং যারা এটা নির্মাণ করেছে, তৈরি করেছে, তারাই সবচেয়ে ভালো জানে কোন ভাবে ব্যবহার করা হলে এর দ্বারা সার্ভিস ভালো মিলবে। মনে করেন মোবাইল, যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করলে মোবাইল ভালো সার্ভিস দিবে না, বরং এটার ব্যবহার করা, চার্জ দেওয়ার সবকিছুর সুনির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে। যদি সেই নিয়ম কানুন লঙ্ঘন করেন, যত দামি মোবাইল হোক সার্ভিস ভালো দিবে না। 50,000 টাকা দিয়ে মোবাইল কিনলেন, কিন্তু সেটা ওয়াটার প্রুফ না, মানে পানির মধ্যে এটা পানি সহ্য করার মতো ক্ষমতা নাই, ভেতরে ঢুকে যাবে। তো এখন আপনি এই নিয়মটা জানলেন না, এটা নিয়ে নামলেন এই আপনাদের নদীতে, গোসলে নামলেন, পকেটের মধ্যে মোবাইল আছে, তো দেখা যাবে গোসল করে তো ঠিকই উঠেছেন, কিন্তু মাঝখান দিয়ে মোবাইলটা ডেড হয়ে গেছে। তো মোবাইলটা ডেড হলো কিসের জন্য? কারণ যারা এর নির্মাতা, তারা আপনাকে যে ব্যাপারে সতর্ক করেছিল, আপনি সে ব্যাপারে সতর্কতা গ্রহণ করেননি। তারা এটা জানিয়েছে যে এই মোবাইলটা বিশেষ মোবাইল না, সাধারণ মোবাইল। বিশেষ মোবাইলের বৈশিষ্ট্য এটা পানির মধ্যেও সমস্যা হয় না, পানি ঢোকে না, এটা সাধারণ মোবাইল, এতে পানি ঢুকবে। আপনি তাদের কথা শোনেন নাই, পুরো 50,000 টাকাই আপনার জলে গেছে, লসে গিয়েছে। তো সুতরাং এই জমিনটা সৃষ্টি করেছে কি কোনো বিজ্ঞানী?
কোন ইঞ্জিনিয়ার, কোন প্রযুক্তিবিদ সৃষ্টি করেছে কে? রব্বুল আলামিন আল্লাহ। তো আল্লাহর চাইতে কে ভালো জানবে এই জমিন কোন পথে চললে সবচাইতে শান্তিতে থাকবে, সবচাইতে সুন্দর থাকবে। এই যে অনাবৃষ্টি দেখা দেয়, এই যে তাপ বেড়ে যায়, আজকেও বাংলাদেশে একাধিক জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই যে ভূমিকম্পের সমস্যা, ভূমিধসের সমস্যা, সমস্যার তো অভাবই নাই। এই যত সমস্যা আছে জমিনে, কোরআন বলছে ওমা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। ওয়াফু আন কাসীর, রব্বুল আলামিন বেশিরভাগ পাপকে মাফ করে দেন, সবগুলোর জন্য ধরেন না, তবে মাঝে মধ্যে দুই একটার জন্য ধরেন, সবগুলো একেবারে ছেড়েও দেন না। কেন ধরেন? বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলছে আমি রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট শাস্তির স্বাদ মাঝে মধ্যে আস্বাদন করাই, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা সচেতন হতে পারে। দুনিয়ার এই সামান্য শাস্তি দেখে এটা চিন্তা করে, হায় রে আমি কত দুর্বল, দুনিয়ার সামান্য এই কষ্টই সহ্য করতে পারি না, জাহান্নামের কষ্ট সহ্য করব কিভাবে? তো দুনিয়ার সামান্য শাস্তি দেখে স্থায়ী শাস্তি থেকে যাতে বেঁচে যেতে পারে, এজন্য মাঝে মধ্যে ছোট ছোট শাস্তি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে থাকি। যেমন আপনারা যারা বাবা আছেন এখানে, সন্তানদেরকে মাঝে মধ্যে শাসন করেন না? যত ভালো ছেলে হোক, যত ভালো মেয়ে হোক, যেহেতু বাচ্চা মানুষ তো ভুল করবেই। তো এখন আপনি তাদেরকে শাসন করেন, হাদিসেরও নির্দেশ এটা, লা তারফা আনহুম আসাকা আদাবা, আদবের লাঠি পুরোপুরি উঠায় নিবা না। মারতে মারতে একেবারে তুমি এমন মারা মারবা যে বিগড়ে যাবা, সেটা না, কিন্তু বিগড়ে দেওয়ার দরকার নেই, কিন্তু আদবের লাঠি একেবারে টোটাল গায়েব করে দিও না, না হলে শাসন ছাড়া কখনোই কোনো কিছু সুন্দরভাবে চলে না। পৃথিবীতে কেমন কোন দেশ আছে যেই দেশ আইন শৃঙ্খলা বাহিনী নাই? আমার জানা মতে এমন কোন দেশ নাই, সভ্য দেশ, আধুনিক কোন রাষ্ট্র এমন নাই যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই। কোনটা বিরল ব্যতিক্রম, কোন চিপায় চাপায় থাকলে থাকতেও পারে, বিরল ব্যতিক্রম উদাহরণ হবে না। স্বাভাবিক নিয়মে আমরা দেখি না, সব জায়গায় দেখি আইন শৃঙ্খলা বাহিনী আছে। কেন রে ভাই? এই আইন শৃঙ্খলা বাহিনী আবার লাগবে কেন? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কি থাকে? বন্দুক থাকে, লাঠি থাকে, মামলা দেওয়ার ক্ষমতা থাকে, বিভিন্ন রকম প্রেসার ক্রিয়েটের, চাপ প্রয়োগের, ছত্রভঙ্গ করে দেওয়ার বিভিন্ন মাধ্যম থাকে। কিসের জন্য থাকে? শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করলে হয় না, মিষ্টি মিষ্টি ফরমান শুনিয়ে দিলে হয় না, মিষ্টি মিষ্টি ভাষায় আইনগুলো শুনিয়ে দিলে হয় না। বলবে না হুজুর হয় না, অনেকের ক্ষেত্রে এতেই হয়ে যায়, শুধু বলে দিলেই হয়ে যায়, আইন লঙ্ঘন করে না। কিন্তু সব জায়গায় কিছু চুলখানির রোগী থাকে, এদের গায়ে চুলকাতেই থাকে। আর কিছু লোক থাকে এমন, এমনি হয় না চৈন্য বুড়ি, তার উপর যদি কখনো পরে ঢোলের বাড়ি, কথাই তো নাই, তাহলে দেখা যায় তখন আর এদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় না। তো পুলিশের হাতে বন্দুক দেওয়া হয়, আবার দেখা যাবে ডাকাতের হাতেও বন্দুক থাকে, দেখতে দুটোই বন্দুক মনে হতে পারে, কিন্তু একজন মেধাবী বুদ্ধিমান লোকের কাছে কি দুই বন্দুককে জীবনেও এক মনে হবে? মনে করেন ডাকাতের হাতেও ছুরি, আবার অপারেশন থিয়েটারের মধ্যে যারা এই যে মায়েদের পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসছে, যেটাকে সিজার বলেন আপনারা, তাদের হাতেও আছে ছুরি, দুটোই ছুরি, এবং দুই ছুরি দিয়ে কাটা যায়, রক্ত বের করা যায়, দুটোই ছুরি। কিন্তু আমাকে বলেন দুই ছুরি কি এক? ডাকাতের ছুরিকে লোকে বলে গজবের ছুরি, ডাক্তারের ছুরিকে লোকে বলে রহমতের ছুরি। এজন্য ডাক্তার একদিকে ছুরি চালায়, কাটাকাটি করে, রক্ত বের করে, আবার উল্টো খুশি হয়ে ডাক্তার রে মোটা মোটা বান্ডিলও দিয়ে আসে। শুধু বান্ডিল দেয় না, বলে স্যার আপনার মতো কাটা লোক আর হয় না, আপনি খুব ভালো কাটাকাটি করতে পারেন, আগামীতেও কারো কাটাকাটি লাগলে অন্য কোথাও যাব না, নিয়ে আসবো আপনার কাছে, আপনার হাতে কাটার ক্ষমতা এবং দক্ষতা খুব ভালো। তো এটা কেমন হলো? ডাকাত যদি কোথাও কাটতো না, খালি টাচও করতো, মানে একেবারে দুই টুকরা হয় নাই, খালি সামান্য রক্ত বের হয়েছে, তাও তো মরণ পর্যন্ত ওর অভিশাপ দিত, ওরে লানত দিত, কোথাও ওর আলোচনা আসলে এক গাদা বদদোয়া বের করে দিত। তাহলে ডাকাতের হাতেও ছুরি, আবার ডাক্তারের হাতেও ছুরি, দেখতে দুটোই ছুরি, হয়তো সাইজও এক, কিন্তু দুই ছুরি এক ছুরি না, এক ছুরি গজবের ছুরি আর এক ছুরি রহমতের ছুরি। একইভাবে বন্দুক, খুনির হাতেও বন্দুক, আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক, দেখতে যদিও দুটো এক, কিন্তু জিনিস আসলে এক না, জিনিস টোটালি ভিন্ন। এক বন্দুক গজবের বন্দুক, আর এক বন্দুক রহমতের বন্দুক। এজন্য
এক বন্দুকওয়ালারে লানত দেয়, আর এক বন্দুকওয়ালারে কর দেয়, বেতন দেয়, তার বেতন ভাতার ব্যবস্থা সকলে মিলে করে দেয়। এই একই জিনিস ইসলামের একটা বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। আবু জাহালের হাতেও ইয়া বড় তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও ইয়া বড় তরবারি, দেখতে দুটোই তরবারি। আবার যখন ময়দান কায়েম হচ্ছে, মনে করেন বদরের ময়দান, এক পাশে আবু জাহাল গং, আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, লড়াই শুরু হলো। যুদ্ধ কিন্তু উভয় দলই করছে, আবু জাহালের দলও যুদ্ধ করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীও যুদ্ধ করছেন। কিন্তু দুই যুদ্ধের বিধান আল্লাহর কসম কখনোই এক না, বরঞ্চ আবু জাহালের যুদ্ধ জঙ্গিবাদের যুদ্ধ, মুহাম্মদুর রাসূলুল্লাহর যুদ্ধ রহমতের যুদ্ধ, যেটাকে আমরা জিহাদ বলি। তার মানে জিহাদ হয় আলাদা, সন্ত্রাস হয় আলাদা। রাসূলের হাতে তরবারি মানে আল্লাহর রাসূল জঙ্গি নবী না, বরং রাসূলের হাতে তরবারি মানে আল্লাহর রাসূল রহমত ওয়ালা রাসূল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আবু জাহালের হাতে তরবারি মানে আবু জাহাল সন্ত্রাসী, আবু জাহাল ভণ্ড, আবু জাহাল জঙ্গি, আবু জাহাল উগ্রবাদী। এই পার্থক্য যারা করতে পারে না, কোনোদিন তারা ইসলামকেও সহিভাবে বুঝতে পারে না। আজকাল এখানে এসে তালগোল পাকিয়ে ফেলে লোকে। অনেক জায়গায় দেখবেন আলেম ওলামার জন্য জিহাদের আলোচনা করাকেও ঘোষিত বা অঘোষিত ভাবে নিষিদ্ধ করে রেখেছে। কিসের জন্য রে ভাই? তুমি আগে মানো জিহাদ কোরআনে আছে কিনা। যদি বলো নাই, কোন আলেম কেন, পুরো আলেম জাতিকেও অধিকার দেওয়া হবে না তারা জিহাদ নিয়ে কথা বলবে। প্রয়োজনে যে বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। দ্বিতীয়ত তুমি দেখো হাদিসের মধ্যে আছে কিনা। যদি বলো নাই, কোন আলেমকে আমরা অধিকার দেব না জিহাদ নিয়ে কথা বলবে। আর যদি বলো কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাও আছে এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, আল্লাহর রাসূল জানিয়ে গিয়েছে, তাহলে কেউ যদি জিহাদ নিয়ে টিটকারি মারে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, সে বেঈমান এবং কাফেরে পরিণত হয়ে যাবে। শব্দ একটা শিখলে সব জায়গায় নিয়ে প্রয়োগ করে দেওয়া যায় না। মনে করেন একজন নতুন বাংলা শিখেছে, এখন একটা শব্দ শিখেছে ধর্ষণ। ধর্ষণ বুঝেন তো? নতুন শব্দটা শিখেছে ধর্ষণ। এখন দেখে এক পরিবারের মধ্যে নতুন বিয়ে হয়েছে, তো জামাই বউ বাসর ঘরে রাত কাটিয়েছে। এখন বাংলা যেহেতু নতুন শিখেছে, অত কিছু বুঝে না সে। সকালবেলা এলাকায় এলান দিচ্ছে, কিরে বল্টু দেখি জরিনার সঙ্গে সারা রাত ধর্ষণ করেছে। আচ্ছা, ও যদি এইটার ধর্ষণ শব্দে বলে, এলাকার লোকের বকা দিবে না? এমনকি মুরব্বীরা ঠাস করে গালে একটা লাগিয়ে দিবে না যে বলদের বলদ, শব্দ একটা শিখেছিস কিন্তু কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হয় এটা বুঝিস না। যদি শারীরিক সম্পর্কের নামে ধর্ষণ হয়, তাহলে তোর বাপু কি একটা ধর্ষক ছিল নাকি? না হলে তুই দুনিয়া আসলি কিভাবে? আসমান ফুটা হয়ে তো আসিস নাই যে বৃষ্টির সঙ্গে যেভাবে সিলেটে শিল পড়ে মাঝে মধ্যে, একদিন হঠাৎ করে তোর বাপের মাথায় ভারী কি যেন পড়েছে, পরে হাত দিয়ে দেখে, কি রে, দেখে আরে একটা বাচ্চা দেখি কাঁদতে শুরু করে দিয়েছে। এমন করে তো আর পড়িস নাই নাকি মাটি ফাঁক হয়ে বের হয়েছে যে একদিন খেতে গিয়েছে ধান কাটার জন্য, দেখে কি রে মানুষের মতো লাগে, কাঁদতেও দেখে শুরু করেছে, পরে তোরে কুড়িয়ে বাসায় এনেছে। এমন তো না, বরং শারীরিক সম্পর্ক তো করেছে। তো এখন শারীরিক সম্পর্কের নামে যদি হয় ধর্ষণ, তোর বাপরে তো সবার আগে ধর্ষক বলতে হবে। বলবে না না হুজুর, দেখতে জিনিস একই, জিনিস একই, কিন্তু জিনিস এক হলেও হুকুম ভিন্ন। এক জিনিসের নাম হয় ধর্ষণ, এক জিনিসের নাম হয় জিনা, আর এক জিনিসের নাম হয় ইবাদত। ইবাদত কারণ স্বামী আর স্ত্রী যে সম্পর্ক করে, রব্বুল আলামিন এর বিনিময়ে তাদের নেক আমলের পাল্লা ভারী করতে থাকে। এই হাদিস যখন নবী তার সাহাবীদেরকে শুনিয়েছিলেন, সাহাবীরা অবাক হয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমি মজা নিব, আবার আমার আমল নামায় সওয়াব লেখা হবে। নামাজ পড়লে কষ্ট লাগে বুঝি সওয়াব হবে, রোজা রাখলে কষ্ট লাগে বুঝি সওয়াব হবে, হজ করলে কষ্ট লাগে বুঝি সওয়াব হবে, আমি মজা নিব আবার সওয়াব হবে, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা এই কাজটা যদি আরেকজনের সঙ্গে করতা গুনাহ হতো কি না? বলল অবশ্যই হতো। তাহলে আল্লাহর আদেশে জায়গা মতো যদি করো সওয়াব হবে না কেন? যেমন অনেকে এসে জিজ্ঞাসা করে, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত যদি শুনি ইউটিউব থেকে অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সওয়াব হবে কিনা? আমি জবাব দিই সহজে, আগে বলো ইউটিউব শরীফ থেকে ঢুকে গান বাজনা কান দিয়ে শুনলে গুনাহ হবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই গুনাহ হবে। তো গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে ওয়াজ শুনলে তেলাওয়াত শুনলে সওয়াব হবে না কেন? প্রতিটা জিনিস তার বিপরীত জিনিসের দ্বারা চেনা যায়। তো যে প্রসঙ্গে বলছিলাম যে দেখতে এক হলেও বিধান এক হয় না, বিধানের মধ্যে ভিন্নতা থাকে। একটা শব্দ আছে বাংলায় ভালোবাসা, কি শব্দ?
আপনারা আপনাদের বাবাকে ভালোবাসেন না, মাকে ভালোবাসেন না, দেশকে ভালোবাসেন না, আল্লাহকে ভালোবাসেন না, রাসূলকে ভালোবাসেন না, বোনকে ভালোবাসেন না, বন্ধুকে ভালোবাসেন না। শব্দ কিন্তু একটাই, সব জায়গায় শব্দ কিন্তু একটাই ব্যবহার করছি, ভালোবাসা। কিন্তু এবার আমাকে বলেন, শব্দ এক হলেও জিনিস কি সব জায়গায় এক? যে ভালোবাসা মায়ের প্রাপ্য, এটা কি স্ত্রী দেওয়া যায়? যদি স্ত্রীকে দেয়, সংসার আর থাকবে না। তখন স্ত্রী গিয়ে বলবে, আর সঙ্গে আমি আর সম্পর্ক করব না, এটারে হারবাল খাওয়াও কাজ হবে না, তাড়াতাড়ি আলাদা করার ব্যবস্থা করো। আবার যে ভালোবাসা আল্লাহর প্রাপ্য, এটা যদি কেউ রাসূলকে দেয়, সে আর মুমিন থাকবে না, মুশরিক হবে, মুশরিক। কারণ আল্লাহর হক কখনো গায়রুল্লাহকে দেওয়া যায় না, আল্লাহ আল্লাহই, বান্দা বান্দাই। তাহলে শব্দ এক হলেও জিনিস কিন্তু এক থাকে না, জিনিসে ভিন্নতা থাকে। যেমন কিয়ামতের আলামত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের একটা আলামত হলো মানুষ বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরিয়ে দেবে। মানুষ বউয়ের আনুগত্য করবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। তো দেখেন, বন্ধুকেও তো ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, কিন্তু ভালোবাসায় পার্থক্য রাখতে হবে। বাবার ভালোবাসা থাকবে উপরে, বন্ধুর ভালোবাসা থাকবে নিচে। একইভাবে স্ত্রীকেও তো ভালোবাসে, মাকেও ভালোবাসে, কিন্তু হাদিস স্পষ্ট শিখিয়ে দিচ্ছে মায়ের ভালোবাসা থাকবে স্ত্রীর চাইতে 1000 গুণ বেশি। তাই বলে আবার স্ত্রীকে ঠকাবে, তার হক লঙ্ঘন করবে, এটাও করা যাবে না। বরং সব জায়গায় তার হক ঠিক রাখতে হবে। তাহলে কি বুঝলেন? জিনিস শব্দ শুধু একরকম দেখলেই হয় না, যে যুদ্ধ, হুজুর এটাও যুদ্ধ, ওটাও যুদ্ধ। ফিলিস্তিনিরা মাইর খাচ্ছে, যে প্রতিরোধ গড়ে তুলছে, এই প্রতিরোধকেও বাংলায় বলে না প্রতিরোধ যুদ্ধ? আরে বলে কি না? এই যে হামাসের নাম শুনেন নাই আপনারা জীবনে? হামাস মানে কি জানেন? হামাস মানে হলো হারাকাতুল মুকাওয়ামাহ আল ইসলামিয়া। হামাস হলো সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। পুরো নাম হলো হারাকাতুল মুকাওয়ামাহ আল ইসলামিয়া। বাংলা অনুবাদ কি হয় জানেন? ইসলামী প্রতিরোধ আন্দোলন। কি অর্থ? ইসলামী প্রতিরোধ আন্দোলন। তাহলে তারা যে যুদ্ধ করছে, এটাও যুদ্ধ, আত্মরক্ষার যুদ্ধ, নিজের ভূমি রক্ষার যুদ্ধ, নিজের ইজ্জত, মা বোনের ইজ্জত হেফাজতের যুদ্ধ। আবার ইসরায়েলি বাহিনীরা যেটা করছে, এটাও যুদ্ধ। দুই যুদ্ধ এক না। এক যুদ্ধ আল্লাহর কাছে বড় দামি। এই যুদ্ধে যদি কেউ এক মুহূর্ত সময়ও কাটায়, আল্লাহ তার জন্য জান্নাত লিখে দেয়। এমনকি সেই যুদ্ধে কেউ যদি শহীদ হয়, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। শুধু ফয়সালা হয় এতটুকুই না, তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর আল্লাহ ঢুকিয়ে দেয়, আর দিয়ে বলে, বান্দা ডানা মেলে মেলে উঠতে থাক, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক। দুনিয়ার সব ওলিরা, আরে সব আলেমরা, সব বুজুর্গরা কবরের মধ্যে শুয়ে নতুন জামাইয়ের মতো আরামে থাকবে। তাদের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করে দেওয়া হবে, জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতে কাপড় পরিয়ে দেওয়া হবে। কিন্তু তুই শুধু কবরেই সুখে থাকবি এমন না, তোর রূহটাকেই জান্নাতের পাখির ভেতর ঢুকিয়ে দেওয়া হবে। কেন জানিস? তুই আল্লাহকে নগদে দিয়েছিস, আল্লাহ তোরে নগদে দিয়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে মুমিনের ক্রয় বিক্রয় চুক্তি হয়, ব্যবসা হয়, যেটা সূরা তাওবায় এসেছে, সূরা সফের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা মূল্য দেন, বান্দা পণ্য দেয়। বান্দার পণ্য কি কি? সূরা তাওবা আল্লাহ বলছেন দুইটা। একটার নাম আনফুসাহুম, জান বা প্রাণ। দুইটার নাম, দ্বিতীয়টার নাম আমওয়ালাহুম, মাল বা সম্পদ। তো আমাদের জান আর আমাদের মাল হলো পণ্য। আর আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত হলো মূল্য। তো যে আল্লাহকে পণ্য দেয় নগদে, আল্লাহ তাকে মূল্য দিয়ে দেয় নগদে। আর যে আল্লাহকে পণ্য দেয় ধীরস্থিরে, আল্লাহ তারে মূল্য দেয় ধীরস্থিরে। এখান থেকে একটা সংশয়, যদি আমাদের মূল আলোচনা বুঝতে এটা সহায়ক, কিন্তু কথা প্রসঙ্গে যেহেতু আসলে বুঝিয়ে দেই। এখান থেকে কাফের মুশরিকদের একটা ষড়যন্ত্রের হাত বুঝে নেন। কারণ আল্লাহ রাসূল জানিয়েছেন মুসলমানের গুণ, মুসলমান ধোঁকা খায়ও না, ধোঁকা দেয়ও না। আমাদের মধ্যে দুই বৈশিষ্ট্যই থাকতে হবে, আমরা ধোঁকা দেব না, আমরা ধোঁকা খাবো না। এমনকি রাসূল বলেন, মুমিন এক গর্তে বারবার দংশিত হয় না, এক গর্তে সর্বোচ্চ একবার দংশিত হতে পারে, কিন্তু একই ভুল বারবার করতে পারে না। এই কাফের মুশরিকরা আমাদেরকে দমানোর জন্য, আমাদের উপর করা ওদের জুলুমকে বৈধতা দেওয়ার জন্য এই জঙ্গিবাদ শব্দটার যে কি জুলুমের ব্যবহার করে, এর শুধু একটা নমুনা আমি দেখাবো। যে জঙ্গিবাদ বলতে ওরা কি বোঝায় জানেন? ওরা বলে জঙ্গিবাদ মানে হলো ধর্মের নামে সন্ত্রাস।
খুব মনোযোগ দিয়ে শুনেন। তো জঙ্গিবাদ বলতে ওরা কি বোঝায়? ধর্মের নামে সন্ত্রাস। পত্রপত্রিকায় অর্থই লেখে যে ধর্মের নামে হয় যে সন্ত্রাস তারে বলে জঙ্গিবাদ, আর ধর্মের নাম ছাড়া হয় যে সন্ত্রাস তারে বলে স্বাভাবিক সন্ত্রাসবাদ। এবার আমাকে বলেন, সির্ফ দুইটা প্রশ্নের জবাব দেন। ইসরায়েলের বুকে ইহুদিবাদীরা আমাদের ভাই বোনদেরকে যে মারছে, ৭৫ বছর ধরে যে যুদ্ধ লাগিয়ে রেখেছে, আল আকসা ভেঙে সেখানে সুলাইমানি মন্দির করতে চাচ্ছে, এই যে জুলুমের একটা আজীব মহড়া চালাচ্ছে, এটা কি ধর্মের নামে না ধর্মের নাম ছাড়া? হ্যাঁ, যারা বলছেন ধর্মের নামে তারা বাস্তবতা জানেন। এই ইসরায়েলের ইহুদিরা কোনোদিন বলে নাই আমরা নাস্তিক্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, কোনোদিন বলে নাই আমরা সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ওদের ফার্স্ট টু লাস্ট আজ পর্যন্ত কথা একটাই, আমরা ইহুদিবাদী রাষ্ট্র এবং সাম্রাজ্য কায়েম করতে চাই। ওদের স্বপ্ন হলো, ওদের পতাকা দেখেছেন? পতাকাটা দেখলে আমার কথাটা বুঝতে সহজ হবে। ইসরায়েলের পতাকা দেখেছেন জীবনে? দেখেন নাই? না দেখলে আজকে বাসায় গিয়ে দেখবেন, বাঁচতে হলে জানতে হবে। ওদের পতাকার দেখবেন ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা। ব্যাকগ্রাউন্ড বুঝেন তো? মানে এটার মূল অংশটা হলো সাদা, সাদার উপরে আর নিচে দুইটা ব্লু লম্বা লম্বা দাগ আছে, নীল নীল দুইটা লম্বা লম্বা দাগ আছে, আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারা আছে। তারা, তার মানে কি পেলাম? যে ব্যাকগ্রাউন্ড হলো সাদা, উপরে আর নিচে দুইটা নীল লম্বা লম্বা দাগ, আর মাঝখানে হলো 6 কোণা বিশিষ্ট একটা তারা। তারা বুঝেন তো? আসমানি সিতারা, স্টার। তো এর মানেটা কি? প্রতিটা দেশের পতাকা ওই দেশের চেতনাকে লালন করে। যেমন বাংলাদেশের পতাকার রং কি কি দেখেন না জীবনে? লাল আর, তা লাল আর সবুজ মানে কি? এমন না যে রং তো বহুতে আছে, দুইটা হঠাৎ সামনে পড়েছে এজন্য ঢুকিয়ে দিয়েছে, অর্থ এমন না। বরং এখানে যারা ছোট বাচ্চা আছেন আপনাদেরও জানার কথা যে লালের সুনির্দিষ্ট অর্থ আছে, সবুজের সুনির্দিষ্ট অর্থ আছে। এই লাল সবুজের বাংলা যখন বলি, তো লাল বলতে আমরা শুধু লাল রঙে বুঝাই না, লাল বলতে একটা চেতনা বুঝাই। সবুজ বলতে শুধু সবুজ রঙে বুঝাই না, বরং সবুজ বলতে একটা চেতনা বুঝাই। তো প্রতিটা দেশের পতাকা ওই দেশের মূল চেতনাকে ধারণ করে। তো ইসরায়েলের যে পতাকা, একইভাবে দুনিয়ার যে কোনো রাষ্ট্রের পতাকা মূল্যায়ন করতে পারেন। আফগানিস্তানের পতাকা বা সৌদি আরবের পতাকা দেখলে দেখবেন মাঝখানে কালেমা লেখা আছে। দেখেন না জীবনে? কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কালেমা লেখার মানে কি? যে এই রাষ্ট্রের মধ্যে হিন্দু ধর্মের প্রচার হবে, খ্রিস্ট ধর্মের প্রচার হবে, নাস্তিক্যবাদ কায়েম করা হবে নাকি? পতাকার মানে হলো এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর আইন এবং বিধান অনুসারে চলবে। তো একইভাবে ইসরায়েলের ইহুদিরা, আর পতাকার ব্যাখ্যা এক হুজুর মন গড়া করলেই হবে না, বরং পতাকা বানিয়েছে যারা, ব্যাখ্যাও দিবে তারা। তো আপনারা নিজেরাই, আমি এটা আপনাদের কাছে জিম্মা দিয়ে যাচ্ছি, দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনারা নিজেরাই ঘাটাঘাটি করে রিসার্চ করে বের করবেন ইসরায়েলের পতাকার মিনিং কি। যদি মনে হয় আমার কথাটা ভুল হচ্ছে বা আমি অপব্যাখ্যা করছি, যে কোনো দিন আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি চ্যালেঞ্জ গ্রহণে রাজি আছি। আর যদি মনে হয় না কথাটা সত্য, তাহলে এখান থেকে যে মেসেজটা বের হবে এটা আপনাকে মানতে হবে এবং জাতিকেও সচেতন করতে হবে। ওদের ব্যাখ্যা হলো, আমি সংক্ষেপে বলছি, উপরে আর নিচে যে লম্বা দুটো ব্লু দাগ, এটা হলো ওদের কল্পিত বর্ডার। কল্পিত বর্ডার কতটুকু? ওরা বলে ইয়াকুব নবী, বনি ইসরায়েলের একজন নবীর নাম ছিল ইয়াকুব, যিনি ইউসুফ আলাইহিস সালামের সম্মানিত বাবা। সেই ইয়াকুব নবী থাকতেন যেই এলাকায়, অর্থাৎ ফিলিস্তিনের কেনান শহর, সেই কেনান থেকে নিয়ে সর্বশেষ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওদেরকে বহিষ্কার করেছেন যেই এলাকা থেকে, সেই এলাকার নাম খায়বার। আল্লাহ রাসূলের ওফাতের পর আল্লাহ রাসূলের এই খলিফা ওমর যখন দায়িত্বে আসলেন, রাসূলের ওসিয়ত হিসাবে, কারণ রাসূল বলে গিয়েছিলেন আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি আর মুশরিক এই দুই জাতিকে তোমরা বের করে দিবা। এই জমিনে শুধু আল্লাহর বান্দারা থাকবে, মুমিনরা থাকবে, এই পবিত্র জমিনে দ্বিতীয় কেউ থাকতে পারবে না। এটা শুধু রাসূলের হাদিসই না, বরং সূরা তাওবার আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাদা। তো আল্লাহর রাসূলের কথা রক্ষার্থে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে দিলেন খায়বার থেকে। তো সেই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, আর ফুরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত, এই পুরোটা হলো ওদের বর্ডার। নাউজুবিল্লাহ বলবেন না?
কারণ এখন ইসরায়েল আছে কতটুকু, এখন যা আছে এর তুলনায় আরো কত গুণ বেশি জায়গা নিয়ে বর্ডার কল্পনায় এঁকে রেখেছে এবং পতাকার মধ্যে সেই মেসেজও গেঁথে দিয়েছে। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট যে তারা, এই তারার মানেটা কি? ওদের ধর্মবিশ্বাস অনুসারে এই তারার নাম হলো, ইংলিশে বলে ডেভিড স্টার। কি বলে? ডেভিড হলো দাউদ শব্দের বিকৃত রূপ। ইংলিশে গেলে অনেক শব্দের রূপটা একটু বিকৃত হয়ে যায়। মোহাম্মদ রে বলে কখনো মোহামেড, ওই মোহামেডান, ওই ছিল মোহাম্মদান, এসে হয়ে গেছে মোহামেডান। তো অনেক সময় উচ্চারণে একটু এদিক সেদিক হয়ে যায়। তো দেখা গেল যে দাউদ এই শব্দটাকে ইংলিশে উচ্চারণ করে সে বলে ডেভিড স্টার। ডেভিড স্টার মানে আলাইহিস সালাম সারা দুনিয়া ব্যাপী যে রাজত্ব করেছেন, এমন এক রাজত্ব যে রাজত্ব বাতাসের উপরও চলতো, তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব, জিন জাতির উপরও চলতো, ওয়াশায়াতিন কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, পাখির উপরও চলতো, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, এমনকি পিঁপড়ার উপরও চলতো। তো সেই অখণ্ড রাজত্বের প্রতীক ছিল, ফ্ল্যাগ ছিল, সিম্বল ছিল এই 6 কোণা বিশিষ্ট তারা। সেটাকে এনে বসিয়েছে এখানে। মানে কি? ওদের মতের ব্যাখ্যা হলো যে সুলাইমান নবী যেভাবে সারা দুনিয়া ব্যাপী রাজত্ব করেছে, শীঘ্রই ইহুদিরা সারা দুনিয়া ব্যাপী রাজত্ব কায়েম করবে, যার মূল লিডার হবে আল মাসিহুদ দাজ্জাল। এত সব আয়োজন মূলত দাজ্জালকে বরণের প্রস্তুতি। এই যে আমাদের আল আকসা ভেঙে যে মন্দিরটা বানাতে চাচ্ছে, আমি শুরুতেই বলেছি এর নাম কি? এর নাম ওদের মতো দুইটা, এক হলো থার্ড টেম্পল, তৃতীয় মন্দির, অথবা সুলাইমানি টেম্পল, সুলাইমানি মন্দির। মানে কি? ওরা বিশ্বাস করে সুলাইমান নবী একটা মন্দির বানিয়েছিলেন জিনদেরকে দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীরা কি দুনিয়ার বুকে মন্দির বানায়, গির্জা বানায়, প্যাগোডা বানায়? নবীরা তো আল্লাহর ঘর বানায়, মসজিদ বানায়। সব নবী একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর কালেমা ছিল এক, মূল দাওয়াত ছিল এক, তাওহীদের কথা ছিল এক। তো কিভাবে ভাবা যায় নবীরা মন্দির গড়েছেন, গির্জা গড়েছেন, প্যাগোডা গড়েছেন? তো ওরা সেটা কেন বানাতে চায়? কারণ ওদের ধর্ম বিশ্বাস হলো যখন ওরা একটা লাল গাই পাবে, সেই লাল গাইকে জবাই করতে সক্ষম হবে, এরপর একটা মন্দির বানাতে সক্ষম হবে নবী সুলাইমানের নামে। এরপর দাজ্জাল এসে তার সিংহাসন গাড়বে সেই মসজিদের চত্বরে। এরপর দাজ্জাল সারা দুনিয়ায় মক্কা মদিনা বাদে 40 দিনের মধ্যে গোটা দুনিয়া ব্যাপী ইহুদি রাজত্ব কায়েম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে জঙ্গিবাদী চেতনা, উগ্রবাদী চেতনা, সাম্রাজ্যবাদী চেতনা, দেশ দখলের চেতনা, যেটা প্রকাশ্যেই বলে, হ্যাঁ বলবেন হুজুর এগুলো মনে লুকায় লুকায় বলে, আপনারা ঘেটে ঘুটে বের করেন। না রে ভাই, এই জাতির জন্য বড় দুর্ভাগ্য এটা, আমরা হকের সৈনিক হয়ে হকের কথাগুলো প্রকাশ্যে বলতে পারি না, সাহসের সঙ্গে বলতে পারি না। 1 চামচ বললে 2 চামচ চেপে রাখি। কিন্তু বাতিলরা দেখবেন ওদের কথাগুলো কখনো গোপন করে না। নাস্তিকরা দেখেন ওদের কথাগুলো কিভাবে সাহসের সঙ্গে বলে যায়। কাদিয়ানীদেরকে দেখেন ওদের কথাগুলো কিভাবে স্পষ্টভাবে উচ্চারণ করে বেড়ায়। হিন্দুত্ববাদীদেরকে দেখেন, সেকুলারদেরকে দেখেন, আরে যত দল লাগবে, হিজবুত তাওহীদ দেখেন, আহলে কোরআন দেখেন, শিয়া দেখেন, সবাই দেখবেন ওদের কথাগুলো প্রকাশ্যে সাহসের সঙ্গে বলে বেড়ায়। অথচ আমরা হকের সৈনিক হয়ে, আল্লাহ তাআলার বাহিনী হয়ে, আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা হয়ে পারি না হকের কথাগুলো সাহসের সঙ্গে বলতে। খালি ভয় লাগে হকের কথা বললে যদি জান কমে যায়, আয়ু কমে আসে, যদি মুসিবত নেমে আসে। ভাবটা এমন, আল্লাহর কথা বললে গায়রুল্লাহ মনে হয় মুসিবতে ফেলে দেবে। তাহলে কেমন মুসলমান সে? আরে যেই মুসলমান বিশ্বাস করতে পারে না হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, বিপদ আল্লাহর হাতে, নিরাপত্তা আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, অসুস্থতা আল্লাহর হাতে, কোনো কিছু হয় না জমিনের বুকে এক আল্লাহর আদেশ ছাড়া। তো যদি দিলের মধ্যে থাকেই সব আল্লাহর হাতে, গায়রুল্লাহর সামনে মাথা নত হবে কোন দুঃখে? মুমিনের কথা তো একটাই হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। সারাটা জীবন শিয়ালের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিনে বাঁচতে পারবেন। সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বাঁচলে হায়াত কমবে না, শিয়ালের মতো বাঁচলে হায়াত বাড়বে না। কারণ জন্ম হয়েছে পরে, মৃত্যু কবে হবে এই ফয়সালা চূড়ান্ত হয়েছে তারও বহু আগে। সুতরাং হেকমতের নামে, সতর্কতার নামে আল্লাহর দ্বীন গোপন করবেন না। এটাকে হেকমত বলে না, ভণ্ডামি বলে, মুনাফিকি বলে। আরে হেকমত কারে বলে? তোর থেকে
থেকে শিখতে হবে না নবীজির থেকে শিখতে হবে? কোরআনের তাফসীর সেটাই গ্রহণযোগ্য যেটা আল্লাহর নবীর কথা এবং কাজের সঙ্গে মিলবে। তো নবীর চাইতে বড় হিকমতওয়ালা জমিনের বুকে কেউ ছিল না, কেউ কোনোদিন আসবে না, আসা সম্ভব না। আল্লাহর নবী মক্কার মধ্যে কবে হক গোপন করেছিলেন পারলে আমাকে বলেন। আরে মক্কায় জিহাদ ছিল না সহি, মক্কায় খেলাফত ছিল না সহি, মক্কায় নবীর বাহিনী ছিল না সহি, মক্কায় নবী মাজলুম হয়েছেন, রক্ত ঝরিয়েছেন সহি। কিন্তু এর চাইতে আরো বেশি সহি, একটা দিনের জন্য হক গোপন করেন নাই, একটা দিনের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই, রক্ত দিতে রাজি হয়েছেন, দিন গোপন করতে রাজি হন নাই। আল্লাহর নবী যদি নিজেকে কোরবান করে দিতে পারেন, আল্লাহর কসম এই দ্বীনের জন্য যদি আল্লাহর নবী আঘাত খেতে পারেন, আমি পারবো না কোন দুঃখে। আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না। এই দ্বীনের জন্য আল্লাহর নবীর গালে চর মারা হয়েছে, আল্লাহর নবীর চেহারায় থুতু ছুড়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ করা হয়েছে, আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহর নবীর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আল্লাহর নবী দ্বীনের জন্য ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য তার গা থেকে রক্ত ঝরেছে। তো মুসলমান যদি হই, নিজেকে সেই নবীর আশিকের উম্মত যদি দাবি করি, আমার তো চিন্তা করা দরকার, আরে আমি যত বড় ব্যক্তি হই না কেন, আমার মাথা নবীর মাথার চাইতে বেশি দামি না, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না, আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আরে দ্বীনের জন্য আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করা হতে পারে, এমনকি সে হামজা রাদিয়াল্লাহু আনহু বুক চিরে কলিজা বের করে হিন্দা চিবিয়ে খেতে পারে, আমার বাপ চাচা সে নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না। এত কিছুর পরও আল্লাহ নবী যদি নিজেকে কোরবান করে দিতে পারে হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দমানোর জন্য, আরে আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে? আমার তো অন্তত আসিয়ার মতো না পারি, ওমরের মতো না পারি, খালেদের মতো না পারি, অন্তত আবু তালেবের মতো তো হিম্মত থাকা দরকার। আবু তালেব তো জান্নাতি না, জাহান্নামী, ঈমানদার না, মুশরিক, সবাই জানেন। কিন্তু সে আবু তালেব এক মুশরিক হয়ে চ্যালেঞ্জ করেছিল গোটা কুরাইশকে, শোন কুরাইশ, আমি যতদিন জীবিত আছি মুহাম্মদকে মারা দূরের কথা, মুহাম্মাদের গায়ে টাচও করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আগে মাটিতে আমার লাশ হতে হবে, আমার কবর রচিত হবে, আমার কবরের উপর পাড়া দিয়ে গিয়ে মুহাম্মাদের গা ছবি, এর আগ পর্যন্ত তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তা আবু তালেব যদি এই কথা বলতে পারে একজন মুশরিক হয়ে, একজন জাহান্নামী হয়ে, আরে আমি কেন পারবো না? দুনিয়ার বাতিলের চোখে চোখ রেখে তাগুতি অপশক্তিকে চ্যালেঞ্জ করে এই কথা বলতে, শোন বাতিল, যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, আমার কল্লা মাটিতে লুটিয়ে পড়তে পারে, কিন্তু তোদের সামনে জীবনেও নত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনটাকে কোরবান করে দিয়ে, শুধু কোরবান জানাতেন কোরবান না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মত হলো আল্লাহ নবী শহীদ হয়েছেন, জানাতেন মৃত্যু না, আল্লাহ নবী শহীদ হয়েছেন। বলবেন কেন? কারণ সহিহ বুখারী খুলেন, আল্লাহ নবী আল্লাহর কাছে একটা মাত্র মৃত্যু চেয়ে নিয়েছেন। নবী জীবনে দোয়া করেননি, আল্লাহ নামাজে সেজদারত অবস্থায় মরণ দিও, আল্লাহ হজের তওয়াফ চলারত অবস্থায় মরণ দিও। নবী একটাই দোয়া করেছেন, আল্লাহ তোমার রাস্তায় শহীদি মরণ দিও, একবার না বারবার দিও। লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আমাকে বলেন, নবীর জীবনে কোনো গুনাহ আছে? যদি গুনাহ না থাকে, নবীর দোয়া কবুলের পথে কোনো বাধা আছে? আল্লাহ নবী দোয়া করবেন আর আল্লাহ সেই দোয়া ফিরাবেন, এটা হতে পারে? তা আল্লাহ নবীর দোয়াকে আল্লাহ কবুলও করেছেন, আল্লাহ তাকে শাহাদাত দান করেছেন। বলবেন কিভাবে? 7ম হিজরিতে খায়বার যুদ্ধের পরে এক ইহুদি মহিলা, এই ইহুদিরাই আল্লাহ নবীকে জাদু যে করেছে ও ইহুদি, বিষ যে খাইয়েছে সেও ইহুদি, গুপ্ত হত্যা যারা করতে চেয়েছে তারাও ইহুদি, এমনকি ইহুদিদের বিরুদ্ধে 4টা যুদ্ধ নবীকে করতে হয়েছে।
বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, খায়বার, ইতিহাস পড়ে দেখেন। তো সেই খায়বার যুদ্ধের পর এক নারী আল্লাহ রাসূলের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। ওই বিষ যখন খেয়েছেন শরীরে ঠিকই প্রবেশ করেছে, কিন্তু আপনারা জানেন রাখে আল্লাহ। আল্লাহ যেমনি ভাবে ইব্রাহিম নবীর ক্ষেত্রে আগুনকে বলে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। আল্লাহর কথা আগুনও শোনে, আল্লাহর কথা সবাই শোনে। কিয়ামতের দিন আমাদের হাত পা সবকিছু আল্লাহর সঙ্গে কথা বলবে, মানুষের মিথ্যা বলার সুযোগ নাই। মানুষ তখন অস্থির হয়ে নিজের চামড়াকে ধরে নিজে বলবে। কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নিজের চামড়াকে বলবে, কি রে আমার গায়ের অংশ হইতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কিভাবে, কেমনে পারলি আমার সঙ্গে এত বড় নেমখারামি করতে? চামড়ার ভেতর থেকে জবাব আসবে, ক্বালু আনতাকানাল্লাহ, আরে কি করবো রে বান্দা, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ আজকে সবকিছু জবান খুলে দিয়েছে। তা আল্লাহ সব পারেন কি না? সহিহ মুসলিমে হাদিস আছে, নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআরিফু হাজারান বিমক্কাহ কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথ ইন্নী লাআরিফুহুল আন। শোনো সাহাবীরা, আল্লাহর নামে কসম করে বলছি, আজও আমি মক্কার সেই পাথরটাকে ভালো করে চিনি। আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যে আমাকে দেখলেই সালাম দিত। পাথরে আবার সালাম দেয় কিভাবে? আর এটাই রবের কুদরত, এটাই নবীর মুজিজা। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে তো ফেললেন বিষ, কিন্তু তখন মাত্র 7ম হিজরি, কোরআন পুরোটা নাজিল হয় নাই, ইসলামের সংবিধান তখনও পৌঁছানো শেষ হয় নাই, অথচ তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী নাই। তারপরে যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে, তার নাম মুসাইলিমা কাযযাবী হোক, তার নাম আসওয়াদ আনসি হোক, তার নাম তালিহাই হোক, তার নাম মুখতার সাকাফি হোক, আর তার নাম গোলাম আহমদ কাদিয়ানী হোক, উম্মত তাদেরকে নবী মানতে রাজি না, বরং উম্মত তাদেরকে দাজ্জাল বলে। দাজ্জাল, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে, 30টা দাজ্জাল, যাদের প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তো তিনি যেহেতু সর্বশেষ নবী, তিনি যদি এখনই চলে যান, ইসলামকে বিজয়ী করবেন কে? পূর্ণ কোরআন পৌঁছাবেন কে? বাকি বিধানগুলো জমিনের মধ্যে এনে দেবে কে? মিশন তো কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট রয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বিষকে বলে দিলেন, বিষ শরীরে ঢুকেছিস ঠিক আছে, এখনই ক্রিয়া জাহের করিস না, তোকে দিয়ে আমার হাবিবের দোয়াও কবুল করাবো, কিন্তু তার আগে মিশনও কমপ্লিট করাবো। আপাতত ভেতরে থাক, কিন্তু তোর ক্রিয়া জাহের করিস না। তো 7ম হিজরি গেল, 8ম হিজরি গেল, 9ম হিজরি গেল, 10ম হিজরি গেল, 11তম হিজরি আসলো, মুহররম গেল, সফর গেল, রবিউল আউয়ালের 11 দিনে চলে গেল। এরপর 12তম দিনে আল্লাহ বিষকে আদেশ দিয়ে দিলেন, বিষ এবার তুই আমার হাবিবের দিলের তামান্নাটা পূরণ কর, তার শাহাদাতের পথটা সুগম কর। বিষের প্রভাব ছড়িয়ে পড়লো। সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ নবী এত কষ্ট হচ্ছিল, গলার একটা রগ পর্যন্ত সেই বিষের প্রভাবে যন্ত্রণায় ছিঁড়ে গেল। অবশেষে আল্লাহ নবীকে আল্লাহ শহীদ বানিয়ে দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ শহীদ নবী হিসেবে কবুল করলেন। তা আমার নবী যদি মুজাহিদ নবী হতে পারেন, আমার নবী যদি শহীদ নবী হতে পারেন, সেই নবীরই তো উম্মত আমরা। আমরা কেন গর্ব করে দুনিয়াকে বলতে পারবো না, আরে আমরা মুনাফিক না, আরে আমরা কাপুরুষ না, আমাদেরকে চিনিস নাই তোরা? আমরা মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত, আমরা শহীদ নবীর শহীদি তামান্না লালনকারী উম্মত। তো হওয়া দরকার ছিল কি, বাস্তবে হলো কি? দরকার ছিল উম্মত শাহাদাতের তামান্নায় ঘুরে বেড়াবে। হ্যাঁ, আল্লাহ সবাইরা কবুল করবেন না, আল্লাহ যাকে পছন্দ করেন কবুল করবেন, কিন্তু দিলে তামান্না থাকবে। কারণ দিলে তামান্না থাকলে কি হবে? নবী বলেন, বিছানায়ও যদি মরে আল্লাহ তারে শহীদের সওয়াব দিয়ে দিবেন। من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। তো এজ আ মুসলিম আমাদের চেতনা তো এটা দরকার ছিল। হায় রে, আজ আমি দূর বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুরের বাজারঘাট বাজারে পড়ে আছি, কিন্তু আল্লাহ তুমি যদি তৌফিক দিতা, তুমি যদি আমাকে সুযোগ করে দিতা, আমি শুধু আজ বাজারঘাটে পড়ে থাকতাম না, আমরা লক্ষ কোটি যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে ফিলিস্তিনের বুকে চলে যেতাম, এই ইহুদিবাদীদেরকে যুদ্ধের কথা
ইশক আছে, কয় গন্ডায় বুঝিয়ে দিতাম। ওরা আমাদের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছে, আমাদের ভাইদেরকে বাবাদেরকে শহীদ করেছে, আর ওদেরকে কয় গন্ডায় এমন উচিত শিক্ষা দিয়ে দিতাম, জীবনে আর কোনোদিন কোন মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর হিম্মত করতো না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা বাচ্চা সাহাবীরা জিহাদের ময়দানে যখন নবী সৈনিক নিতেন, কাতারে এসে পায়ের গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথার আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন। কি হতো? দেখতে একটু বড় দেখা যেত। বড় দেখা গেলে কি হবে? আল্লাহ নবী যদি তাকে একটা সুযোগ করে দেয় ময়দানে যাওয়ার জন্য, জীবনটা কামিয়াব হয়ে যাবে। এমনকি এক বাচ্চা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে নিয়ে নেন না, ইয়া রাসূলুল্লাহ, আমারে ফিরায় দিয়েন না, মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি, আমাকে আল্লাহর ওয়াস্তে বাড়িতে ফিরায় দিয়েন না। নবী বললেন, দেখো তুমি নাবালেগ, এটা যুদ্ধের ময়দান, খেলাধুলার ময়দান না, তোমাকে এখনই আমরা সুযোগ দিচ্ছি না। হ্যাঁ, তুমি বড় হও, প্রাপ্তবয়স্ক হও, তোমার বলা লাগবে না, আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। যার অন্তরে যেটা জজবা, তাকে সেটা থেকে কিছুতেই ফিরিয়ে রাখা যায় না। যেমন নেশাখোরদেরকে মদের আড্ডাখানা থেকে ফেরানো যায় না, একইভাবে নামাজের প্রেমিকদেরকে দেখবেন রশি বাঁধিয়েও তার থেকে নামাজ কাজা করানো যায় না। তো যে যার মহাব্বত পেয়েছে, আরে সে তো সেটার পিছনে ছুটতে শুরু করেছে। এখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখতে আমি যদিও ছোট, কিন্তু আমার শক্তি কিন্তু মাশাআল্লাহ। ওই যে আমার এলাকার ছেলেটাকে নিলেন, ও প্রাপ্তবয়স্ক মানলাম, ও আমার চাইতে বড় এটা মানলাম, কিন্তু নবী একটা কুস্তি খেলার সুযোগ দেন না, দেখবেন ও আমার সঙ্গে বাহুবলে পারবে না। সবাই তো অবাক, আরে বাচ্চায় বলে কি, ছোট মরিচের দিকে ঝাল বেশি। মানুষ ময়দান থেকে পালানোর জন্য কত চেষ্টা চালায়। যেমন মুনাফিকরাও উহুদ যুদ্ধে নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, রাস্তায় 300 জন হাওয়া, কিরে গেল কই? মুনাফিক পোল্টি মেরে ভেগেছে। ওরা ভাবে ময়দানে গেলে মৌত তাড়াতাড়ি আসবে, মালাকুল মৌত কাছাকাছি এসে রেডি থাকবে, আর বাড়িতে থাকলে মালাকুল মৌত রোডঘাট চিনবে না, আসতে মনে হয় বড় লেট হয়ে যাবে, আর যদি নৌকার ফেরি না পায় মনে হয় 2-4 বছর এভাবে বেশি লম্বা হায়াত পেয়ে যাবে। এইরকম এক আজীব ধারণা। তো এখন সে কুস্তি করতে চাচ্ছে, নবী বলেন ঠিক হয়, তাহলে লড়াই একটা হয়ে যাক। সাহাবীর অবাক হয়ে দেখছে, এখন কুস্তি করবে। এখন কুস্তির আগে তো একটু বুকটুক মিলিয়ে নেয় না, যে একটু পর তো ঘষে মেরে নাকটা ফাটায় দিব, আগে একটু বুকে জড়ায় নি, দোস্ত ক্ষমা করে দিস। তো এখন একজন আর একজনের বুকে জড়িয়ে নিচ্ছে। এবার ছোটটা বড়টারে কানে কানে বলছে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু তুমি যদি শক্তি প্রয়োগ করো, আমি তো শক্তিতে তোমার সঙ্গে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো, আল্লাহর নবী তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যারে কবুল করে তারে দ্বিতীয়বার রিজেক্ট করে না। তোর কপাল তো খুলে গেছে রে ভাই। তুই একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করিস, নিজেকে ছোট করিস, তাহলে আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জান্নাতের সফরের সঙ্গী হবো ইনশাআল্লাহ। তার এই জজবা দেখে বড় সাহাবের মনটাও গলে গেল। বললো, ঠিক আছে, আমি তাহলে ইচ্ছা করে হার মানবো, তবে কাউকে বুঝতে দিব না। লড়াই শুরু হলো। সবাই ভাবলো ছোটটা তার নিজের শক্তিতে বড়টারে পরাজিত করেছে। আসলে শক্তি টক্তি কিছু না, বড়টা তার ভাইকে জান্নাতের পথের পথিক হওয়ার সুযোগ করে দিয়েছে। আরে তাদের তামান্না তো ছিল এমন, খেজুর খাচ্ছেন, পাশ থেকে হাদিস শুনিয়েছে আর এক সাহাবী, যেই জান্নাতের খোঁজে তোমরা দেওয়ানা, সেই জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। আর যায় কোথায়? খেজুরগুলো নিয়ে জমিনে ছুঁড়ে ফেলেছে, এতগুলো খেজুর খাবো তারপর ময়দানে নামবো। আরে এত তর আমার সয় না, এত সবর আমার কাজ করে না। ওই যে ময়দানে নেমে গেল, শাহাদাতের তামান্নায় আর ফিরলো না। সেখানে আল্লাহ তারা কবুল করলো। আর এক আল্লাহর বান্দা, সে সামনে আর এক সাহাবী পড়েছে, বলছে, দ্রুত সরো আমার সামনে থেকে, আমি তো উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জীবনটাই যেন আলাদা। দেখেন না, হানজালা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল তার জিম্মায়, স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। ফরজ গোসল করতে কয় মিনিট লাগে?
ঘন্টা দূরের কথা, কয় মিনিট লাগে, কিন্তু এতটুকু পরিমাণ সহ্য হয় নাই যে আগে গোসল শেষ করব, এরপর নবীজির ডাকে সাড়া দিব, তারপর গিয়ে লড়াইয়ে শরিক হব। মানে এতটা দেওয়ানা হয়ে গিয়েছেন, মাথায় তখন অন্য চিন্তাই কাজ করে না। মানুষের কিছু হালত এমন হয় না, মানে ডাইন বাম সামনে পেছনে আবেগের ঠেলায় আর খেয়াল করা যায় না, বরং যেদিকে ছোটে ছুটতেই থাকে, কি হবে না হবে পরে দেখা যাবে। কেউ যদি যান বাঁচানোর জন্য জীবনে দৌড় দেওয়ার অভিজ্ঞতা থাকে, দেখবেন দৌড়াতে দৌড়াতে গাছের শিকড়ে লেগে পা হয়তো মচকে গেছে, খবরই নাই। দেখবেন মচকা পা নিয়ে দৌড়াতে দৌড়াতে 1-2 কিলো কিভাবে চলে গেছেন, এবং গতি কি, হয়তো মোটরসাইকেলও পারবে না আপনার সাথে। এরপর যাওয়ার পর যখন স্থির হবেন, ঝুঁকি কেটে যাবে, তখন দেখবেন কি রে, পা নাড়াতে পারি না কেন রে, পায়ে কি হয়েছে। মানে সেন্স সবসময় স্বাভাবিকভাবে কাজ করে না। তো কি পরিমাণ মহব্বত থাকলে জিহাদ আর শাহাদাতের ডাক আসতে দেরি, ফরজ গোসল জিম্মায়, ওটার জন্য অপেক্ষা করতে দেরি না, সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ময়দানে, আর ফিরে আসার তৌফিক হলো না। হ্যাঁ, প্রসঙ্গক্রমে একটা কথা বলে দেই, কত রকম মানুষ আছে তো সমাজে, এক একজন এক এক বাক্য বললে ভিন্ন মিনিং আবার বের করে। ধরেন একজন দাঁড়ায় এখন মাথার ভেতর তার কিলিবিলি করছে, আচ্ছা হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি জিহাদের ময়দানে গেলেন, বুঝলাম, তো জিহাদের ময়দানে ডাক তো আর রাতে আসে নাই, দিনের বেলায় এসেছে। আর ফরজ গোসল তার কেন হবে? ফরজ গোসল হবে স্ত্রীর সাথে মেলামেশা করলে। মেলামেশা যদি তিনি রাতের বেলা করে থাকেন, তাহলে ফজরের নামাজকে তিনি পড়েন নাই, নাকি তিনি ঘুমিয়েই ফজর কাজা করে দিয়েছেন, এরপর ডাক এসেছে ময়দানে ছুটে বেরিয়েছেন। মানে মানুষের হলো এক কথা বললে ভিন্ন মিনিং বের করার একটা তবিয়ত থাকে, আর নিজের মতো একটা অর্থ বের করতে পারলে তাহলে আর কি লাগে, বলবে আমাদের মতো ফজর নামাজ কাজাকারী যারা আছে এদের জন্য তো বড় দলিল হয়ে যাবে। তাহলে এটা বাস্তবে ঘটনা আসলে এমন না। সেই রাতে স্ত্রীর সাথে মেলামেশা করেন নাই, তিনি মসজিদে নববীতে গিয়েছেন, নবীর পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজও পড়েছেন। নামাজ শেষে যখন ঘরে এসেছেন, স্ত্রী একরকম পিড়াপিড়ি করেছেন তার সাথে মেলামেশা করার জন্য। ঘটনাটা হয়তো অদ্ভুত লাগে, কিন্তু শেষটা দেখলে এর চাইতে আরো বেশি বিস্ময় আসে। যখন তিনি ময়দানে বেরিয়ে গিয়েছিলেন, স্ত্রী তার সম্প্রদায়ের 4 জনকে, একজন না 4 জনকে সাক্ষী রেখেছেন যে তোমরা গিয়ে নবীকে বলবা আমার হানজালা যে শহীদ হবে তাকে যাতে গোসলের ব্যবস্থা করে, কারণ তার জিম্মায় ফরজ গোসল রয়ে গেছে। তো তখন তো যুদ্ধের টেনশন, কথা তো শুনেছে, অতটা সিরিয়াস ভাবে নেয় নাই, কিন্তু পরে যখন দেখা গেল বাস্তবেই হানজালা শহীদ হয়েছে, আর নবী বললেন আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গোসল দিয়ে এনেছে। তখন সবার ভেতরে খটকা জাগলো, বুঝলাম শহীদ হয়েছে। আর নবীর কাছে ওহী আসে বিধায় নবীও জানলেন আসমানে নিয়ে গোসল দিয়ে এনেছে। কিন্তু বউটের পেল কিভাবে যে হানজালা আজকের ময়দানে শহীদ হবে, যার জন্য আগ থেকেই 4 জনকে অগ্রিম খবর জানিয়ে রেখেছে, ব্যাপারটা কি? এবার গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে আসলে আপনি কিভাবে বুঝলেন, কিভাবে জানলেন যে আপনার স্বামী আর ফিরবে না জিহাদের ময়দান থেকে? তিনি বলেন, আরে আমি স্বপ্নে দেখেছিলাম, রাতে স্বপ্নে দেখেছিলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, সেই দরজার ভেতর দিয়ে আমার স্বামী হানজালা ঢুকে পড়েছে। সে ঢোকা মাত্রই হাদিসের শব্দ ফাউতবিকাত, আসমানের দরজা আবার রুদ্ধ হয়ে গিয়েছে, লেগে গিয়েছে। এই স্বপ্ন দেখেই আমি বুঝে নিয়েছি রব্বুল আলামিন এর দ্বারা আমাকে ইঙ্গিত দিয়েছে আজই আমার স্বামীর ডাক পড়বে, সে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। আপনারা তো স্বপ্নে দেখেন না মনে হয়, বাদাঘাটের লোকেরা তো জীবনে স্বপ্নে দেখে না, নাকি দেখে? আল্লাহ নবীর একটা সুন্নতের ব্যাপারে কত গাফেল আমরা। দেখেন আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সাহাবীদের দিকে যে মুখ করে বসতেন, সাহাবীরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছেন নবীকে এসে শোনাতেন। আল্লাহ নবী সেগুলোর ব্যাখ্যা করে দিতেন। শুধু নবী না, আরো একাধিক সাহাবীও ছিলেন যারা স্বপ্নের ব্যাখ্যা জানতেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন। এখান থেকে কি মেসেজ পেলেন আপনি? যে স্বপ্নের মধ্যে আল্লাহ বিভিন্ন ইঙ্গিত দেয় বান্দাকে, তার করণীয়, তার বর্জনীয়, তার সতর্কবার্তা, তার আগামী দিনের বিভিন্ন সুসংবাদ। স্বপ্নে আমিও দেখি, স্বপ্নে আপনারাও দেখেন, কিন্তু আমরা এতটা গাফেল, আল্লাহ নবীর সেই সুন্নাতকে মুর্দা বানিয়ে ফেলেছি। আমাদেরও গরজ নাই যারা স্বপ্নের ব্যাখ্যা জানে সে আলেমদের থেকে ব্যাখ্যা আনা, আর আল্লাহ মাফ করুক আমাদেরও এই গরজ নাই ফজরের নামাজের পর নবীর অনুসরণে। কিছু কিছু জায়গায় আছে বাংলাদেশে, ব্যাপকভাবে নাই, যে একটু বসলাম এবার উম্মতের মধ্যে যারা স্বপ্ন দেখেছে স্বপ্নের ব্যাখ্যা করে দিলাম। যার কারণে এই জাতি স্বপ্নের ব্যাপারে টোটাল গাফেল। অথচ স্বপ্নের মধ্যে আল্লাহ আমার আপনার জীবনের অনেক সংবাদ আমাদেরকে আগেই জানিয়ে দেন। যদি আগ থেকে জানতে পারতাম বহু বিপদাপদ থেকেও বাঁচতে পারতাম। কারণ হাদিসের মধ্যে আছে নবুয়তের দরজা বন্ধ, স্বপ্নের দরজা খোলা। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ গায়েবের অনেক বিষয় বান্দাকে
অবগত করবেন বুশরা মিনাল্লাহ, স্বপ্নের 3 প্রকারের একটা প্রকারই হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদবাহী স্বপ্ন। আমি প্রত্যেককে অনুরোধ রাখবো, এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, আমি শ্রদ্ধার সাথে আদবের সাথে অনুরোধ রাখবো, আপনাদের মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাসূলের সুন্নাতটাকে মসজিদে মসজিদে জিন্দা করেন। ফজরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যার এরকম একটা আয়োজন রাখেন। এতে ইনশাআল্লাহ মানুষ স্বপ্নের ব্যাখ্যাও জানার জন্য আসবে, পাশাপাশি ফজরের নামাজে মুসল্লিও বাড়বে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, ফজরে পারি আর যখন পারি স্বপ্ন দেখেই বসে থাকবো না, বরং যেই স্বপ্নে আমি কোনো উল্লেখযোগ্য ইঙ্গিত আছে বলে মনে হবে, সব যদি একান্ত নাও পারি, আমরা সেগুলো আলেম ওলামাদের সঙ্গে শেয়ার করব, তাদের থেকে ব্যাখ্যা জেনে নেব। আশা করা যে আল্লাহ জীবনের বড় বড় দুর্যোগ, বড় বড় মুসিবত থেকেও আমাকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম ওটা বলে আলোচনার ইতি টানি, আপনাদের ধৈর্য হয়তো ফুরিয়ে যাবে। আর যে গরম আর এসিও নাই, ধৈর্য ফুরিয়ে যাওয়া অস্বাভাবিকও না। না হলে আমার ধৈর্য আলহামদুলিল্লাহ কমতি নাই, আমরা যদি ফজর পর্যন্ত চলতে বলেন তো সমস্যা নেই, কারণ আমরা করতে করতে এগুলো অভ্যস্ত হয়ে গেছে। ডেইলি 4-5টা মাহফিল যদি করা লাগে, তাহলে 4-5 ঘন্টা তো টানা বয়ান করার অভ্যাস এমনি আছে, তো এটা নতুন কিছু না। তবে একদিন আবার বেশি দিয়ে দিলে পরে আবার বলবে না এই হুজুরের বয়ানে বসা যাবে না, বসলে আর ছাড়তেই চায় না। তো যে প্রসঙ্গ টেনেছিলাম এটা বলে আলোচনা ইতি টানি, এই যে ইহুদিরা ধর্ম রক্ষার জন্য, ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বিজেপি, আরএসএস, নরেন্দ্র মোদীজিরা ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের জন্য লড়াই করছে, আমার সবচাইতে বড় অবাক লাগে কি জানেন? দুনিয়ার কাউকে দেখি নেই তাদেরকে কখনো জঙ্গি বলে। যদি ধর্ম রক্ষার জন্য সন্ত্রাস করার নামে জঙ্গিবাদ হতো, তাহলে কাশ্মীরে যা করা হলো এটাকে জঙ্গিবাদ বলা হলো না কেন? আরে যেই যে গুজরাটের মধ্যে যে দাঙ্গা হলো, এই যে অযোধ্যায় বাবরি মসজিদকে শহীদ করা হলো, এই যে আসামে রক্তের বন্যা বয়ে দেওয়া হলো, এই যে দিল্লিতে দাঙ্গা হলো, এগুলোকে জঙ্গিবাদ বলা হলো না কেন? তবে কি জঙ্গিবাদ শব্দটা খাস করা হয়েছে মুসলমানদের সাথে তাদের চেতনা দমন করে দেওয়ার জন্য? তো যে আয়াত আমি পাঠ করেছিলাম তার তাফসিরে আর যাচ্ছে না, সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। ইয়া আল্লাহ, আপনার বান্দারা এই প্রচন্ড গরমের মধ্যে গভীর রাত পর্যন্ত একমাত্র আপনার মহব্বতে এখানে পড়ে আছে। ইয়া আল্লাহ, যে ভাইরা গভীর রাত পর্যন্ত একমাত্র আপনার মহব্বতে পড়ে আছে, তাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে maaf করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল দান করেন। যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ, দেশ থেকে বিদেশ থেকে যারা যেভাবে মাহফিলের খেদমত আঞ্জাম দিয়েছে, আয় আল্লাহ প্রত্যেককে জাযায়ে খায়ের দান করেন। আয় আল্লাহ, আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের অতি সত্তর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, মাজলুম ওলামায়ে কেরামকে অতি দ্রুত আমাদের বুকে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেবের সবগুলো মামলার জামিন হয়ে গিয়েছে। আয় আল্লাহ, আপনার এই পেয়ারা বান্দাকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বুকে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, আরো যত নামজানা অজানা আলেমরা কারাগারে পড়ে আছে সবাইকে আপনি মুক্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদের বিজদাত ভেঙে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আপনার জমিনে দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে এই বাজারের সমস্ত ব্যবসায়ীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান করেন। আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার যে বান্দারা অর্থ ব্যয় করেছে, শ্রম দিয়েছে এই মাহফিলকে কামিয়াব করার পেছনে, আয় আল্লাহ তাদের এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। তাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আপনার যে সমস্ত অবুঝ বান্দারা আজকের এই মাহফিলকে নাকাম করতে চেয়েছে, বিভিন্ন ভাবে মাহফিলের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে, বিভিন্ন ভাবে কর্তৃপক্ষের মনকে ভেঙে দিতে চেয়েছে, আয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ, অবুঝ ভাইদেরকে ঈমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দলের চাইতে, সংগঠনের চাইতে ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বড় করে দেখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 33 কোটি দেবতায় পূজারীর ঐক্যবদ্ধ হয়ে গেছে, আমরা মুসলমানরা আজও পারলাম না ঐক্যবদ্ধ হতে, অথচ আমরা একমাত্র আপনাকে রব মানি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি, কাবাকে কিবলা মানি, কোরআনকে ধর্মগ্রন্থ মানি। আয় আল্লাহ, সব ইলমি ইখতিলাফকে ইলমের পর্যায়ে রেখে ইসলামকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাই এখানে যারা উপস্থিত আছি প্রত্যেককে পুনরায় জান্নাতুল ফেরদাউস একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কেউ যাতে কপাল পোড়া না হই, কেউ যাতে মাহরুম না হই, কেউ যাতে পুলসিরাত থেকে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে না যায় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়েন, মিজানে নেকের পাল্লা ভারী করে দিয়েন, আর সে আযীমের নিচে একটুখানি ছায়া দিয়েন। আর আল্লাহ, পুলসিরাতের পোলটাও বিজলির গতিতে পার করিয়ে দিয়েন। আয় আল্লাহ, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজতে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীতর বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ, আমরা অভাবী হতে পারি, কিন্তু আপনার সামর্থ্য তো অসীম। আপনি আপনার অসীম সামর্থ্য থেকে আমাদের সবাইকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করেন। আপনার হাবিবের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। স্বপ্ন যোগে অন্তত একবার হলেও প্রিয় নবীজিকে দেখে আমাদের দিল আর চোখকে শীতল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা